আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবার চলে এলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রতিদিনের মতোই সকাল সকাল উঠে বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য রেডি করেছি। মেয়ে চলে গেছে তারা স্কুলে, আর ছেলেকে নিয়ে যাচ্ছি আমি। ছেলেকে নিয়ে যাওয়ার জন্য আসলে আমাকে নিয়ে যেতে হয়। আপনাদের ভাই তো আর সময় করে উঠতে পারে না। তো সকালে তার কাজ থাকে, দেখা যায় আমি নিয়ে যাই বেশিরভাগ সময়। তো ছেলেকে স্কুলে দিয়ে এসে আমি বাসায় এসে নাস্তা করে নিলাম। এরপরে ঘর দুয়ার তো গোছাতেই হবেই, পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে তো পাই নাই। আর যখন বাচ্চারা সকালে স্কুলে যায় তখন ঘর দুয়ারের অবস্থা একেবারে খুবই খারাপ থাকে। তো সেগুলো গুছিয়ে নিলাম ধীরে সুস্থে, গুছিয়ে তারপর রান্নাঘরে চলে গেলাম। তো রান্না করব আজকে আমি ইলিশ মাছ ভিজিয়েছি। তো ভাবছিলাম যে কচু দিয়ে রান্না করি। সেদিন আপনাদের ভাই কচু নিয়ে এসেছে এবং এনে বলেছে তুমি আজকে বাজার দেখে খুব খুশি হবে, কারণ আজকে কচু নিয়ে এসেছি। তো আমি আসলে খুশি হয়েছিলাম। তো আজকে রান্না উঠাই দিলাম, যে সেদিন রান্না করতে পারিনি, তো আজকে রান্না উঠিয়ে দিয়েছি। তো ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে আমার খুব পছন্দ, শুধু আমার না আপনাদের ভাইও খুব। আপনারা কারা কারা ইলিশ মাছ কচু দিয়ে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে আমি ইলিশ মাছটা কষিয়ে রান্না করেছি। সাধারণত হালকা করে ভেজে নিই, কিন্তু আজকে মনে হলো যে একটু কষিয়ে রান্না করি তো ভালো লাগতে পারে। মাছটা আমি কালো জিরা ফোড়ন দিয়েই করেছিলাম। কালো জিরা ফোড়ন দিলে ইলিশ মাছের স্বাদ যেন আরও বেশি বেড়ে যায়। এখানে রসুন, হলুদ, মরিচ, সামান্য জিরা বাটা দিয়েই আমি মাছটা রান্না করেছি। কষানো হয়ে গেছে মাছগুলো তুলে নিলাম। এই কষানো মশলাতেই আমি এখন কচুটা দিয়ে দেব। কচুটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। একটা লাইক এবং কমেন্ট একটা চ্যানেলকে অনেকটা দূর এগিয়ে নিতে সহযোগিতা করে, আর আমি সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে আমার পাশে চাই এবং আমার এগিয়ে যেতে আপনারা আমাকে সহযোগিতা করবেন। তো এই ফাঁকে আমি আবার একটু বেগুনে হলুদ মরিচ মাখিয়ে নিলাম। এটা আবার আমার খুব পছন্দের একটা খাবার। তো আমি মনে করি অনেকেই বেগুন ভাজিটা খুব পছন্দ করে। বেগুনটা ভেজে ফেলবো। তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে আমার। কালারটা খুবই সুন্দর এসেছে এবং খেতেও খুবই অসাধারণ হয়েছিল। আর এ ফাঁকে বেগুন ভাজিটাও হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।